আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম। তো পুরো রেসিপিটির সঙ্গেই থাকবেন। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে এই কচুটা আমি বাড়ি থেকে এনেছিলাম, আমার এক ভাবি দিয়েছিল। তো ওটা এনে আমি রান্না করলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি পুরো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই কচুটা দেখুন একেবারে ছোট ছিল, তো আমি এটা আবার একটু এখান থেকে কেটে নিয়ে এটা লাগিয়ে দেব। আমার আম্মু বলেছিল যে এটা এখান থেকে কেটে লাগিয়ে দিলে নাকি হবে ইনশাল্লাহ। তো দেখা যাক, আমি লাগিয়ে দিয়েছি, যদি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে কচুটা আমি একটা চোখ রেখে, এই যে একটা চোখ থাকবে, ওটা থাকলে গাছ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমি কচুটা কেটে নিচ্ছি রান্নার জন্য। তো কচুটা অনেক সুন্দর ছিল, একবারে কোনো চুলকানো বা কোনো শক্ত টক্ত কিচ্ছু ছিল না, সুন্দর মতো ছিল, মনে হচ্ছিল একবারে আলুর মতো। আমি যে ঠিক এরকম করে কেটে নিয়েছি। আর এখন একটু হালকা একটু সিদ্ধ করব, অতটা না, 10 মিনিট মতো আমি চুলায় রেখে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো আমি এখন ধুয়ে কড়াইতে উঠিয়ে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যদি নতুন কোনো বন্ধু আসেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে দেখুন, আমি প্রথমে কাঁচামরিচ আর জিরা বেটে নিচ্ছি। তো আমি সবসময় বাটা মশলাটা দিয়েই রান্না করি। তো এই যে আমি সুন্দর করে সব কিছু বেটে নিচ্ছি। আর বাটা মশলায় রান্না করলে কিন্তু সবচেয়ে ভালো স্বাদটা পাবেন ইনশাল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ব্লেন্ডারে করে না, যেভাবে মশলা করেন আসলে পাটায় বেটে রান্না করার মতো এরকম স্বাদ হয় না। আর এর মধ্যে কিন্তু একটা আলাদা মজাও থাকে। তো আমার কাছে খুব ভালো লাগে, পরিশ্রম হইলেও। তো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর মরিচ আর জিরাটা তো বাটা হয়ে গেছে। এখন এগুলো আমি সুন্দর করে এর সঙ্গে বেটে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন হয় সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্ট রেখে যাবেন। আর অনেকেই আছেন কমেন্ট রেখে দৌড় দিয়ে চলে যান, দয়া করে এই কাজটা করবেন না। তো এখানে আমি একটা মতামত শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আছেন, আমি একটা মানে দোকান দিতে চাই। তো এটা দিলে আমি পারবো কি না, আমি একটা চা, তার সঙ্গে হয়তো এমনি অন্য কোনো খাবার রাখতে চাই। তো এই মতামতটা আপনাদের যদি কেউ আমার ভিডিওটি শোনেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা আমার করা উচিত হবে কি না। তো যাই হোক, এই যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে কথাটা বলার আমি কিন্তু অনেক ভালো মন্দ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি, সবাই সবার সঙ্গে। তো সেই জন্য আর কি এই কথাটাও আমি বললাম। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মাছটা ম্যারিনেট করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর এখন চলে আসলাম চুলায় রান্নার জন্য। তো এখন কড়াই নিয়ে নিয়েছি, চুলায় একটু তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে দিয়ে দেব বাটা যে মশলাটা বেটে রেখেছি। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু হালকা ভেজে নিব। তো এখানে আমি মশলাটা ভেজে নিয়ে একে একে যে মশলাগুলো অ্যাড করব, আমি দিতে দিতে আপনাদেরকে বলবো যে আমি কী মশলা ইউজ করছি। একেবারে সহজ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু মজা হয়। তো এখানে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো সিম্পল মশলাগুলো দিয়ে যদি বাটা মশলায় রান্না করেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখুন, আসলে রান্নাটা কিন্তু শুধু খাওয়ার জন্যই অনেকে করে না, ভালোবেসেও অনেকেই করে। তো আমি আমার রান্নাগুলো আমি ভালোবেসেই করি, আর এই ভালোবাসা থেকেই কিন্তু আমার এই চ্যানেলে আসা। তো এখানে আমি একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি একটু মিক্স করে নিলাম, আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ওয়েট করব। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া প্রয়োজন মতো। অতিরিক্ত মশলা কিন্তু আমি কখনো ইউজ করি না। তো এখানে এটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা উপরে উঠে আসছে তেলটা। আর এই পর্যায়ে মাছ যে রেখে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে, তো ওটা একটু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো
তো এই প্রসেসে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ইলিশ মাছ ভেজে রান্না করলে মানে ভাজাটা শুধু ভাজাই ভালো লাগে, ভেজে রান্না করলে আমার অতটা ভালো লাগে না। তো এই যে দেখুন আমার কিন্তু মশলার সঙ্গে মাছটাও কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো হচ্ছে সুন্দর করে মানে মশলা থেকে তুলে নিচ্ছি। দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো ইনশাল্লাহ তরকারিটাও হয়তো খেতে ভালো লাগবে। তো যাই হোক, আমার মাছটা তুলে নিয়ে আমি হচ্ছে এখানে কচুটা যে বলেছিলাম সিদ্ধ করে নিয়েছি হালকা একটু, তো ওটা দিয়ে দিলাম। সুন্দর করে এখন মিক্সড করে নিচ্ছি নেড়েচেড়ে। তো সবাইকে রিকোয়েস্ট করবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হচ্ছে যারা লাইক দেননি তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই একটা লাইক দিবেন। শুধু আমার না, প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে দেখলে সবাই আমরা যে পরিশ্রমটা করি এটা হয়তো ইনশাল্লাহ একদিন সার্থক হবে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আমি সুন্দর করে কিন্তু মিক্স করে নিলাম। এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে একটু রেখে দিচ্ছি, মানে মশলাটা ভাজার সঙ্গে কিন্তু তরকারিটা ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে কচুটা যাতে কষানো হয় সেই জন্য, আর মানে সিদ্ধ যেন ভালোভাবে হয়ে যায় তার জন্য। তো আমি এখন হচ্ছে আবারও নেড়ে চেড়ে সুন্দরভাবে সাইড থেকে নামিয়ে মশলাগুলো এক করে হচ্ছে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এখন বলক ওঠার জন্য আমি অপেক্ষা করব। তো এখানে কিন্তু বলকটা উঠে গেছে। তো আমরা যারা ভিডিও করি, যদি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের সবার ভিডিও কিন্তু একদিন অনেক উপরে যাবে, এটুকু আশা রাখতে পারি। তো যাই হোক, বিশ্বাস আর ধৈর্য সহকারেই কাজটা করতেছি, সবাই পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আমি মশলা সরি তরকারিটা কিন্তু ভালো করে বলক উঠে গেছে। তো এখন কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো অনেক ধোঁয়া উঠতেছিল, এই জন্য ভালো করে কালারটা বোঝা যাচ্ছিল না। তো এখানে হচ্ছে আমি কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে এই যে সুন্দর করে আমি মাছটা দিয়ে দিলাম। তো এটা না অফ ক্যামেরায় হয়ে গেছে ঝোলের পানিটা দেওয়া, তো দুঃখিত। যাই হোক, মানে ওটা কষানোর পরে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তো সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তরকারিটা। তো যাই হোক, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে রিকোয়েস্ট করেছি বারবার ভিডিওর মধ্যে যে দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। আর সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো যে নতুন বন্ধু আসবেন অবশ্যই আমার পোস্টে একটা কমেন্ট রেখে দেবেন, কমেন্ট অনুযায়ী আমি আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর করে বলক উঠে গেছে। আমি আরও কিছুক্ষণ হচ্ছে রান্নাটা করে নিব, যাতে মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছ আর তরকারি সুন্দরভাবে যেন একসঙ্গে মিশে যায় সেজন্য। তো এই যে দেখুন কচুটা কিন্তু একবার সুন্দর করে নরম হয়ে গেছে, একেবারে গলেও যায়নি আবার শক্তও ছিল না, মোটামুটি মানে যেমনটা হওয়া উচিত ঠিক সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে দেখুন একবারে হয়ে গেছে তরকারিটা, আমি হচ্ছে কিছুক্ষণ রেখে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ওয়াচ করার জন্য। তো এখানে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করব। তো এই যে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর আসছিল কালারটা, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই কচুটা কিন্তু গাল একেবারে চুলকায় না, অনেক ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।